ফুটবল এমন একটি খেলা যেটি ইতিহাস দিয়ে জেতা যায় না। যদি তাই হতো তাহলে ব্রাজিল আজ বিশ্বকাপ থেকে বিদায় নিত না। যদি তাই হতো তাহলে নরওয়ের নাম আজ কোটি কোটি মানুষের মুখে শোনা যেত না। বিশ্বকাপের প্রতিটি আসরই আমাদের একটি শিক্ষা দেয়। ফুটবল কখনো শুধু অতীত বা ইতিহাসের খেলা নয়, এটি বর্তমানের সাহসের গল্প। 12 জুলাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুটি সম্পূর্ণ ভিন্ন পৃথিবী। একদিকে ফুটবলের জন্মদাতা ইংল্যান্ড, অন্যদিকে উত্তর ইউরোপের বরফ ঢাকা পাহাড় থেকে উঠে আসা ভাইকিংদের দেশ নরওয়ে। একদল শত বছরের ঐতিহ্য বাঁচাতে মাঠে নামবে, আরেক দল লিখতে চাইবে জীবনের সবচেয়ে বড় ইতিহাস। কিন্তু এই ম্যাচের এমন একটি দিক আছে যেটা খুব কম মানুষই আলোচনা করছে, আর সেটি হয়তো নির্ধারণ করে দেবে কে খেলবে সেমিফাইনাল। ইংল্যান্ড ও নরওয়ে বহুবার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান বলছে 12 ম্যাচে ইংল্যান্ডের জয় 7 আর নরওয়ের জয় মাত্র 2। সংখ্যা দেখে মনে হতে পারে ইংল্যান্ডই স্পষ্ট ফেভারিট, কিন্তু বিশ্বকাপের নকআউট পর্বে একটি বিষয় কখনোই নিশ্চিত নয়, কারণ এখানে অতীত মাঠে নামে না, মাঠে নামে বর্তমানের 11 জন সাহসী যোদ্ধা। এবং নরওয়ে ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা বড় দলকে ভয় পায় না। ব্রাজিলকে হারানোর পর তাদের আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। অনেকেই ভাবেন ইংল্যান্ড মানেই হ্যারিকেন, কিন্তু বাস্তবে এই দলের সবচেয়ে বড় শক্তি একজন খেলোয়াড় নয়, বরং তাদের পুরো সিস্টেম। ইংল্যান্ড এমন একটি দল যারা প্রতিপক্ষকে দৌড় করিয়ে ক্লান্ত করে, তারপর ফাঁকা জায়গা তৈরি করে, এরপর এক মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেয়। বেলিংহাম বল এগিয়ে দেন, ফুডেন ডিফেন্স ভাঙেন আর সাকা গতি বাড়ান, শেষ আঘাত করেন হ্যারি কেইন। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটাই ইংল্যান্ডের পরিকল্পনা। আর নরওয়ে কখনোই প্রতিপক্ষকে বলের দখল নিয়ে ভয় দেখাতে চায় না। তারা অপেক্ষা করে একটি ভুলের, একটি ফাঁকা জায়গার, একটি সেকেন্ডের। তারপর মার্টিন ওডেগার্ডের পাস, হালান্ডের দৌড় আর পুরো স্টেডিয়াম স্তব্ধ। ব্রাজিলের বিপক্ষে ঠিক এভাবেই ম্যাচের গল্প বদলে গিয়েছিল। এ কারণেই নরওয়েকে এখন আর আন্ডারডগ বলা যায় না, তারা এখন শক্তিশালী শিকারী। সবাই বলছে যুদ্ধ হবে হালান্ড বনাম হ্যারি কেইনের মধ্যে, কিন্তু এই ম্যাচের আসল লড়াই সম্ভবত সেখানে নয়। আসল যুদ্ধ হবে মাঝ মাঠে, বেলিংহাম বনাম ওডেগার্ডের মধ্যে। কারণ মাঝ মাঠ হারলে হালান্ড বলই পাবেন না, হ্যারি কেইনও সুযোগ পাবেন না। যে দল মাঝ মাঠে জিতবে সম্ভাবনা বেশি সে দলই ম্যাচ নিয়ন্ত্রণ করবে। এই ম্যাচে শুধু খেলোয়াড়ই নয়, দুই কোচও একে অপরকে হারানোর চেষ্টা করবে। ইংল্যান্ডের কোচ চাইবে ম্যাচের গতি কম রাখতে, আর নরওয়ের কোচ চাইবে ম্যাচকে দ্রুতগতির করে তুলতে। যত দ্রুত ম্যাচ চলবে হালান্ড তত বিপজ্জনক হয়ে উঠবেন, আর যত ধীর হবে ইংল্যান্ডের পাসিং ফুটবল তত কার্যকর হবে। অর্থাৎ এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি দুই কৌশলের যুদ্ধ। এখন ধরে নেওয়া যাক ম্যাচের 75 মিনিটে খেলার স্কোর 1-1, আর তখন একটি মাত্র সুযোগ তৈরি হলো। বল গেল হালান্ডের কাছে অথবা হ্যারি কেইনের কাছে। সে মুহূর্তে কে ভুল করবে, ডিফেন্ডার, গোলরক্ষক নাকি স্ট্রাইকার? বিশ্বকাপের নকআউট ম্যাচগুলো প্রায় এমন এক মুহূর্তেই নির্ধারিত হয়। ইংল্যান্ডের আছে ইতিহাস, নরওয়ের আছে ক্ষুধা। ইংল্যান্ডের আছে অভিজ্ঞতা, নরওয়ের আছে নির্ভীক মানসিকতা। একদিকে শত বছরের ঐতিহ্য, অন্যদিকে নতুন ইতিহাস লেখার স্বপ্ন। 12 জুলাই 90 মিনিটের জন্য থেমে যাবে কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন, কারণ এই ম্যাচের শেষে একটি দেশে উৎসব শুরু হবে, আর একটি দেশের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাবে। এখন প্রশ্ন, আপনার কাছে আপনার বিশ্বাস কার উপর? ফুটবলের জন্মদাতা ইংল্যান্ড নাকি ভাইকিংদের নতুন যুগের নরওয়ে? কমেন্টে আপনার ভবিষ্যৎবাণী লিখুন। আর যদি ফুটবলকে শুধু খেলা নয়, ইতিহাসের গল্প হিসেবে দেখতে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।